কারণে ভাই জওয়ান বন্দায় জমিনও পাহাড়ের মতন গুনাহ করার বাদেও যদি তওবা করিলায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত বন্দার গুনারে আল্লাহ মাফ করে দিলায়। এর কারণে আমার বুজুর্গণ কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, বনি ইসরাইলের জমানায় এমন একজন মালদার বন্দা আসলো, এমন একজন বন্দা আসলো জমিনও আল্লাহর বন্দা জমিনও দনের মাঝে আল্লাহ কম দিল না, জনের মধ্যে আল্লাহ কম দিল না, আল্লাহ জমিনের মধ্যে তারে ওটাল সম্পত্তির মালিক আল্লাহ জমিনও বানাইলা। তার একটা আমল আসলো, তার একটা আদত আসলো, বন্দায় জমিনের মধ্যে খালি সদা সর্বদা গুনার কাম করত। সকালে বন্দা বাইর হইত, সমস্ত দিন বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করে লইত। বন্দা বিকালে আইত, আবার পরে বন্দার একটা ডায়েরি আসলো, ও ডায়েরির মাঝে লেখতো আজ 6 জানুয়ারি ফজর বার্তনে লইয়া এসার আগ পর্যন্ত বন্দায় যে গুনাহ করছে সমস্ত গুনাহ বন্দায় ডায়েরি এন্ট্রি করত। আচ্ছা, গুনাহ করলে মানুষের খোয়া লাগে মাথুই না? হে ও ব্যক্তি আসলো যে গুনাহ দিন করে, কোন জায়গাত কোন সময় কোন গুনাহ সব ডায়েরি এন্ট্রি করে। আল্লাহর বান্দার বৃদ্ধা মা জননী বারবার কয়, ও জাদুমণি আমি মায় হইয়ার এই ধরনের গুনাহ জমিন কোনো সময় তুমি করিও না। বাবারে তওবা করো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আর আমি মায়ে অনুরোধ করিয়া তোমার ডায়েরির মাঝে সেই গুনাহটা তুমি লিখিয়া তৈও না। কারণ বন্দায় গুনাহ করার বাদে যদি আরেকজনের লগে গপ করিলায় বিপদ পড়ে যাবা, কারণ আপনি তার সাক্ষীদার হয়ে যাবা। কিয়ামতের ময়দানে আপনার সাক্ষী দেওয়া লাগবো, বলে ওই অমুকে কইছে। মাত বুঝে যান, গুনাহ করছো তওবা করো, হে আইয়া ডায়েরিত লেখে। হায় রে হায়, মায় জমিনও খালদাই আল্লাহর দরবারে দোয়া করিলে, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণির আপনি মওলায় মাফ করিয়া দে। লম্বা ঘটনা বাইরে জওয়ান, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিনও ছাড়িয়া দিছে না। আরেক দিনের ঘটনা হইল, আল্লাহর বান্দা গড় তুলে বাইর হইল, দালাল কোটা অট্টালিকা বানাইছে, গেইটের বাইরে বাইরেছে। আল্লাহ মানুষের জমিনের মধ্যে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। কোন মানুষের আল্লাহ দম দিয়া জমিন পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া জমিন পরীক্ষা করেন, আর কোন মানুষ আছে রে আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলাম। ও মা বই নখল, কোন বেটিল ধরে আল্লাহ জমিন পরীক্ষা করো, স্বামীর আল্লাহ দুনিয়া তনে তুলিয়া নেই নীলা চললানি। এর কারণে মা বই নকল, আমার বিনম্র অনুরোধ হইল তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশা করে নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো রে মাওলা, আমি তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দেও। আয় আল্লাহ, আমি তোমার কাছে খুঁজি আর আমার স্বামীর আগে আমার জমিন তনে আপনি তুলিলাম। ভাগ্যবান বেটি যে মহিলা স্বামীর আগে মহিলা দুনিয়া তনে বিদায় নেই। কইবা এখন বেটা মরি গেছেন, বেটি মনে বলা নাই না, এটা তো আল্লাহর হুকুম। তবে দোয়া করতে হয় যে স্বামীর আগে আপনি যদি জমিন তনে মারা যায়, ও ভাগ্যবান, ও লাভ। স্বামীর যদি খেদমত করো, সেবা করো, আর মারা যাওয়ার বাদে আল্লাহর বন্দার যদি চকুর পানি বার হয়ে যায় যে আল্লাহ তোমার এক বান্দি আমার ঘর 10 বছর 20 বছর আসলাম, আল্লাহ তোমার বান্দি জীবনে আমার কষ্ট দিছে না রে দয়াল, আজ তোমার বান্দি জমিনও নাই, অন্ধকার কবর, আল্লাহ আমি খুশ হয়ে গেছি, আমার বিবির উপরে খুশ হয়ে যাও। আল্লাহ লগে লগে এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। কিছু আওয়াজ বাড়ি করে যাননি,
মাতো না এই 10 জন যে কুটুমালাত গপসপ বইলা কইবা আমি তোমার আগে মরে দিতাম কই না খারাপ পারায় না তার নাম তো ইনো মুসা নবীর ঘটনা দেখিতা কথা আই দেখারে আমি মূল্য জড় ওয়াজ করে যাই বুঝাইছো নি কারণ হয় সেফটা অবধি সারা হইব কারণ এই সাইটে দিবে যান আমার দাওয়াত দিচ্ছেন রাখা গেছে না ও আনন্দপুর 27 জানুয়ারি আই জুয়ার বাদে আমার কাবুল সাহেবরে কইছে যে সোনা ভাই আর আমার মারিও না কারণ টাইম মিলাইতাম পারছি না প্রায় জায়গাত আমার দাওয়াত দিন আমার কইছেন আপনি মারিলেই থা মানে কইবা আমি যোগাযোগ করিয়া না বলে তুমি রেকর্ডিং করো রেকর্ডিং করি নিয়ে শুনাও কারণ আমি পারি না আমার সেপ্টেম্বর অক্টোবরের সব ডায়েরি বুকিং হয়ে যায় ওটাও এই বছর বাক্কা ওয়াজ 3-4 করা লাগে আগামীতে আল্লাহ বাঁচাইলে মাত্র 2 ওয়াজ উড়াউড়ি নাই লম্বা টাইম হলো না আল্লাহ আমার বুজুর্গণ আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা মুহররম মাসের 10 তারিখ এই দিন হইল জুমার দিন আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা এর কারণে উম্মতে মুহাম্মদের জন্য পানির যে ব্যাংক যেটা আছে এই ব্যাংকে জুমার দিন মাগরিবের পরে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেন কইন আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের হায়াত বাড়াই দেখো না সুবহানাল্লাহ কিতাল লাগি আয় আল্লাহ আমরা জানি শুনছি আপনি মওলাই জুমার দিন আপনি কিয়ামত সংগঠিত করবাই আজ মাগরিবের আজান হয়ে গেল আমরার বিশ্বাস এক সপ্তাহ ধ্বংস করতাই না কারণ কি বলে উম্মতে মুহাম্মদিয়ে এই জমিনে ইবাদত করার কারণে আপনি মওলাই জমিনে ধ্বংস করায় না কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনের মধ্যে যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষে জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ লইব অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ লা তাকুমুস সাআ হাত্তা ইকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ এক মুমিন মুসলমানে ভাই থোড়া বাড়াও ওই আসুনি থোড়া বাড়াও জানো আরাম দেও না এটা সারা খুলি লাইব কিতাব হাত মাত্র ইকান উড়িছে খাইল শিলচর সৈদপুর আমার এক বাইয়ে কইছেন আমার ইকান লাগাইয়া আপনি ওয়াজও উঠি থাক কয় বাদে কইবা মোল্লাই মনে কয় খালি আলমারিত তৈ করে ইটা যেটা হয় আপনার ও যে যেটা আছে ইটা বাটিয়া দিলাই বস্ত্র আপনার 300-350 খান জমে বুঝাইছেন ওইটা সারা বাটিয়া দিলাই একবার 2 ব্যাগ হয়েছে আপনার ও 30 বার হজ যাবার সময় যা ইসলা হয়েছে ব্যাগ আদায় দিয়ে যাবে হয়েছে না ও বলো পয়সা বাটি তাই না মুল্লা রাইত বাইত দেখ রায়নি লীলা ও বুঝো ভাই আল্লাহ হায়াত দেব মুল্লা সারা দিয়া যাও এর বাদেও শান্তি না বুঝাইছেন আল্লাহ হেফাজত করুক আশাইলাই কিছু ফুর্তি হোক না এখন রাইত 11টা বাজি যা 37 বছর শুনলাম মুখ পালাই বইলে রাগ উঠে পড়ে এখন গুয়ামুড়ি আনি দিতে হয় জেলা নয়া দাম দেখ হইনা বেটি গর এই সময় সুফাত বইয়া আল্লাহ চাইব ইটারে হয় তবসুম মুস্কুরানি হাসি সুবহানাল্লাহ দাঁত বার করিয়া আনি দিলে খামাইতো নাই আপনার লেংড়া মশা গোলাবাই হামাইব যে লেংড়া মশায় নমরুদের নাকে দিয়ে আমাইয়া ধ্বংস করছে বুঝাইছে এর কারণে আমার বুজুর্গান উম্মতে মুহাম্মদের জন্য ফানির বেঙ্গি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ উম্মতে মুহাম্মদের হায়াত আপনি মওলাই বাড়াই দে ফানির মাছ সেটা আছে যে মাছরে জিয়ল দিয়ে আপনি গোয়াল বড়ি দি মারো মারেন না বড়ি দিয়া এই বাবাই বাইঙ্গা নিয়া ওটা তা করবো আমেরিকার পাকিস্তানে আর বাদর দিন রাইত গিয়া দেবা খালি আউলা টান মার গোয়াল এই যে ফানির মাছ
ফানির মাসে উম্মতে মুহাম্মাদের জন্য, রোজাদার মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করে কোন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের আল্লাহ এই জমিনের মধ্যে দামি বানাইলা, সম্মানী বানাইলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ ইনসান জাতরে পয়দা করলাম সুবহানাল্লাহ। ইনসান রে কত সুন্দর করে আল্লাহ যাতে বানাইছেন, মানুষের মুখে চাইলে খালি মায়া মায়া করে না, মাথুন না ইলা কোনো মানুষ নাই তাই না শুন মাশাআল্লাহ ইগু বালিশ নি অবশ্যই ওগুলা বউ সুন্দর হয়েছে। না না ঠিক আছে, এটা মানর খাম ওইছে নি ওর নেব ও হাসছয় উয়া কেউ নাই আপনার নিরাই আর রোজাদারিয়া এবার খাম লইয়া আসছে মধ্যপ্রদেশ শান্তি আর রাইত হুয়াইতে অনেক হুয়াইব কোনো জাত বেড়া না। তে যাও আমরা জমিনও আসি আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। এই জায়গার মধ্যে মকবুল এক বললেন ও মানু আল্লাহ দরবারে মকবুল হয়ে যায় যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর গুলামি করিয়া আল্লাহর ইবাদত করিয়া বন্দায় আল্লাহর জমিনের মধ্যে রাজি করিলাই, আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়াই এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। বন্দা জমিন গুনার খাম তলে আমরা দূরে সরিয়া যাইতাম। ওলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর গোলামি করিয়া ওভার ডিউটি করিয়া বালা হইছেন। কারণ হক্কানি ওলি আল্লাহ ইমানদার মুমিন মুসলমান যারা জমিন আছে এরার কোনো ডর নাই, কোনো ভয় নাই। কারণ বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব, বন্দায় জমিনের মধ্যে নেক আমল করব। এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবন জ্বালা বানাই দিবা। আল্লাহর যাতে আমরা ওলা মায়া করছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার হাবিব এই দুনিয়ার জমিনও আমার মায়ের বান্দা বান্দি যারা তারারে আপনি জানাই দাও, কিতা জানাই দাও ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা জমিনের ন্যায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে। ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কোন কারণে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে জওয়ান এই জমিনের মধ্যে বান্দা নেক আমল করবাই জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দান তোমার জীবনের সমস্ত নেকি বদি বাইর করিয়া দিবা। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা, আল্লাহ ফরমায় বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করবাই। ও বান্দা মারা যাইবাই, কবর যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই। সেই হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকিগুলো আমি আল্লাহ বাইর করিয়া দিব। বাড়ি বলি ও যে আইজ আমরা নেক ইরাদা লই আইছি না সাবকল জি, কিয়ামতের দিন এই নেক আমলিতে আমরা দেখতে পাইব না, মাত্রই না
আর যে বন্ধ হেনর তলাত ফানি গেছে রাইত গিয়া ওলা খানা করে দিয়া আইল খানা করে দিয়া আমার তলাত ফানি এলা ইকান কিয়ামতের দিন দেখা যাইব ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ জানেন বন্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে গুনার কাম করবাই এমন গুনাহ করলাই তোমার মায়ে জানেন না তোমার বাবাই জানেন না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার বিবিও জানে না ও বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই আমি আল্লাহ বলিলাম বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার গুনাহটা বাইর করে দেব কিয়ামতের ময়দানে বন্দার জীবনের গুনাহ আল্লাহ বাইর করিয়া দিবা ওই সময় বন্দায় জানাইব আয় আল্লাহ এই যে গুনাহ দেখি আর সেই গুনাহটা আমার জীবনে কোনোদিন আমি করছি না মিছা মাত মাতিব জি মিছা মাত মাতিব ও বেটায় মাতিব যেটা হইল যে বেটা আন্তর্জাতিক বেঈমান কারণ তার উপরে আর মিশা মাত্রা নাইলে আসেনি আল্লাহ হেফাজত করো কারণ অতিরিক্ত মিশা মাত মাতিলে মানুষের দিল মুগ্ধ হয়ে যায় আবার বুজুর্গান দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে চালিয়া যায় এর মাঝে একটা হইল যে বান্দা জমিনও বেশি বেশি মিছা মাত মাতিবাই এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা কোন কারণে মিছা মাত হইল কবিরা গুনাহ কোন গুনাহ মিছা মাত হইল কবিরা গুনাহ খালি কবিরা গুনাহ নাই রে ভাই উম্মুল কাবায়ের যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা এর কারণে মিছা মাত মারতাম না বন্দায় জমিনের মধ্যে মিছা মাত মাতি ভাই এই মিছা মাত মাতার কারণে বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমত ফেরেশতা তোমারে ছাড়িয়া যাইবা অতিরিক্ত মিছা মাত মাতিলে আপনার মুখতনে দুর্গন্ধ বাইর হয় যে দুর্গন্ধটা আল্লাহর রহমতের ফেরেশতা জাগতে পারেন না এর কারণে তোমার লগ ছাড়িয়া এরা সরিয়া যাইবা চেষ্টা করতাম মিছা মাত মাতিতাম না মিছা মাত মাতা হইল গুনাহ কবিরা গুনাহ কবিরার কারণে বাইরে অজানায় যদি বন্দায় মিছা মাত মাতিলাই বাদে আল্লাহ দরবার তওবা করিলাও আয় আল্লাহ আমি খেয়াল করছি না বলে হইছে আল্লাহ যাতে মাফ দিবা আর যদি বন্দায় জমিনের মধ্যে তওবা করে না আল্লাহ বন্দারে ধ্বংস করে লইবা কারণ বন্দায় যত গুনাহ করে না কেন পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই আল্লাহ পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করিয়া দেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করে নাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা খালিস নিয়তে তওবা করো আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ হায় রে জওয়ান ভাইয়া পিকনিকও যাইতে সময় এত জোরে আওয়াজ দিয়া কও না হামসে মুটাক কও নে ইতা আছে নি তা আল্লাহ মায়া করছেন গত হরু হয়েছি এবার দেখছি না আল্লাহ বাঁচাইছে ওইলা খাই দেখি লাইছে শিলচর টাউন বেটা গাড়ির আগে লেখছে কুইজারের আগে জ্বালায় জ্বলিয়া যাইয়া আচ্ছা খাই ও জ্বালায় জ্বলিয়া বেটা যার খানা বলে মালিক গিয়া ভারো মেমুর করে রান খেছি তো আরে ভাই জোয়ান আফসোস লাগে আজ আমার মতন আপনার মতন বহু জোয়ান অন্ধকার কবরও আসেন মাথইন না অন্ধকার কবরও আসেন এর কারণে খেয়াল করা লাগবো এই জমিনও আমরা আসি বাসিতাম আল্লাহ হায়াত দিতা আশা আছে কোনো গ্যারেন্টি নাই আসেনি একটা হইল গ্যারেন্টি একটা হইল ওয়ারেন্টি বুঝতে পারছেন আমার কোনো গ্যারেন্টি নাই
বন্দা সে কোন দিন কোন সময় কোন জমিনও মারা যাইবাই কোনো মানুষে হইতে পারত না। এর কারণে সদা সর্বদা এই জমিনও আমি নেক আমলের উপরে দারমাদার থাকতাম, নেক আমলের উপরে প্রতিষ্ঠিত রইতাম। কারণ আমার বুজুর্গান প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। আমার আল্লাহ ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডান খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। বান্দা যখন জমিন নেকির কাম করিয়া যায় আপনার ডান খান্দরে ফেরেশতায় নেকি লেখেন সুবহানাল্লাহ। আর বান্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলাই বাম খান্দরে ফেরেশতায় কলম লই লেখি লইতা। ওই সময় ডান খান্দরে ফেরেশতায় ফরমায় ও ফেরেশতা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জমিন তওবার সময় দিলাইছ। হায় রে হায়, কত মায়া আল্লাহর জাত, মায়া আছে না? কত সময় সাত ঘন্টা সময় দেওয়া হয়। বন্দা 7 ঘন্টার ভিতরে তওবা করো, আল্লাহর যাতে তোমার পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করে দিলেই বাবা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে ওলা মায়া ওলা দয়া আল্লাহ করছে। আল্লাহ কইতা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও আমার মায়ার খার মায়ার বন্ধা মন্দিরে জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম পাপ খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা দেখো আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইতা না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ও আয়াতের তাফসীর আনছয় কুল ইয়া ইবাদি, যে জায়গা ওনো যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল। হায় রে হায়, আল্লাহ ইলা না কইয়া ইয়া ইবাদি, ও আমার মায়ার বন্দা বান্দে হইয়া আল্লাহ সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ ফাফি কইছেন নি? মাথইল না, ফাফির দল হইছেন না। আসরাফু, যারা তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ। এই আসরাফু বড়জনে আখতাও, আল্লাহ যদি চাইতা তাহলে হইতা পারেন যারা গুনাহ খাতা করে লইছ। ইলা না হইয়া আল্লাহর যাতে হইতরা যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ। ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। মাগরিব বাদে এগুয়া রাত 10টার বাদে এগু ঠিক আছে, সারা রাত দৌড়াইয়া বাদে যাইতে সাইতে খাতা বল ওয়াজ করার বাদে কমিটি বিচারিয়া মিলে না। হিসাবের ওয়াজ বললাই রাখতে না, বুঝেছেন? আপনার আর এলাকাত না অন্য একদিন এক ওয়াজও ওইটার নেটও উঠে আরো কোন বেড়ায় হইব, কমিটি মিলে না। বা ইটা তো বাদ জিনিস না। কারণ সবর টাইমের ব্যবহার আছে না, টাইমের ব্যবহার আছে। তুমি একজনে বেড়া করতে গাল বদনামি হয়ে জীবন ওটা লাগে। কমিটির বাইন যারা যে আলিম পছন্দ দাওয়াত দিয়ে আনো, যে পরিমাণ হাদিয়া গাড়ির ভাড়া দেবার আছে আগে খামো বরিলি তাই লামলা আর ওবায়াও হবায়াও এটা নাই, ঠাই ঠাই যাইতা গিয়া হয়েছে না। আচ্ছা ইনই বেড়া নাই, ই এলাকাত বেড়া নাই। অন্য একদিন আপনার এক জায়গা তার নাম হইবার কাম নাই, 17 মিনিট ইয়ে আসছে, সেও আইন নেই হইন তুমি যাও। বাধা কইলাম তার সেও আইবার কাম নাই, খালি আমার বিদায় দাও, বুঝছে না? ওইটা কি ফইলা জিকাইবা খাইবা কিতা, লোকেল মাছ খাইবা নি না আরো কোনটা খাইবা? আর ওয়াজ শেষ মামলত লইয়া তুমি যে চাবাই যাও, ইটা ওয়াজে কিতা খাম দিব? মাত্র না, ইটা ওয়াজে খাম দিব নি? খাম দিত না। এর কারণে খেয়াল করিও, খেয়াল করা লাগবো। কারণ আলিমখন
বহুত দূর দূরান্ত তো নেয় এটা দিন ইসলামর খেদমতর লাগি হল না দিন ইসলামর খেদমতর লাগি ও তো রাইত আপনারা একটাই গিয়া হুতি রইবা আমি অন্তনে যদি একটায় রওনা দেই 2টা 2:30টা 3টা 3:30টার আগে বাড়িতে গিয়ে পৌঁছিতাম পারতাম ঠিক আছে না এর বাদে যে পরিমাণ কুয়াশা হেরে হেরে আল্লাহ হেফাজত করো মাতলাম বই গেছে এমনি কইছে মনে মনে কইবা না যে আমরাও তার মানে কোনোদিন বেড়া লাগছে জি না ইবাই দি বেড়া লাগছে না এটা এমনি হইয়া হয়তো এরা কিবার ভর্তি করছে বুঝাইছেন হইলে ডাইরেক্ট না ঠিক আছে টানাইয়া দিবার কম নাই কিতা কইতায় ওই এটা এলাই কারবার হইব বুঝাইছেন তে যাও এই জমিনও আল্লাহ আমরা রে তান ইবাদতের জন্য বানাইছেন খাবার লাগি নাই ঘর বাড়ি বানাইবার লাগি নাই খালি ঘুমাইবার লাগি নাই আল্লাহ তান ইবাদতের জন্য আমরা রে وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُ পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিসের জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না গাছে আল্লাহ আল্লাহ করে মাছে আল্লাহ আল্লাহ করে না নি এই জমিনের মধ্যে আখির জামানার নবীর উম্মত আখির জামানার নবীর উম্মতের জন্য পানির যে ব্যাংক আছে এই পানির ব্যাংকে আমাদের জন্য হায়াতের দোয়া করে বার করিয়া চাও কিতাবের নাম আমি খয়ার হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি আলেন ফানির ব্যাংকে প্রতি জুমাবারে জুমার দিনের নাম হইল সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সর্দার দিন এই দিনের নাম হইল সাইয়্যিদুল আইয়াম হইল হাদিসের মধ্যে আয়াল জুমাতু হিজ্জুল মাসাকিন এই জুমার দিন হইল এতিম মিসকিন গণের হজের দিনের সমতুল্য সুবহানাল্লাহ এই জুমা 12 দাম আছে জুমার দিন আল্লাহ যেদিন আমরা জমিনের মধ্যে আছি একদিন আমরা মারা যাইমু নানি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই দুনিয়ার জমিন আমি আল্লাহ মাটি দিয়া তোমরা জমিন পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবা এই মাটির সঙ্গে মিশিয়া যাইবা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলে মখলা সুবহানাল্লাহ আর জোরে কওনা সুবহানাল্লাহ কাটা খালোর হরাস কিতাব ভিটামিন কমে গেছে এখন ফরাসি বাড়ি আসছে না খেসরাই বাবা আইজো আইসো খেসিয়া আমার বুজুর্গান বেজার হইত না উবানি লাগতো না তোলাই ধরে লেছে হ্যাঁ না তে আর আওয়াজ হইতো না তে মাইক তুলি দাও হয় আই সাদর লাগে যাবো হাতি গান বুঝতে পারেন মুল্লাই নভেম্বরের 3 তারিখ জনে খেসের আই জানুয়ারি 6 তারিখ আবো হইতন হয় উবাই যেতাম নি হাসাও যা দুরুশরী বলেন আল্লাহুম্মা সাল্লি না আরো জুড়ে যেতাম নিরাইয়া দুরুদে খাওয়াইতো না ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য ও দিলাও সবরে চা খাবাইতা দেও ওই মা তো নাই এরা উপাস শৈতান না না চা খাকুয়া সিন্নি এখন না সিন্নি ওয়াজ বাদে হয়েছে না তোরা দুরুশরী পড়াই না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
اللهم صل على